বিপ্লবী নজরুলিয়ান বন্ধুগণ, ইতিমধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হবেন বাংলার অহংকার বিশিষ্ট কথাসাহিত্যিক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, গণতান্ত্রিক কমিটির সদস্য এবং আন্দোলনে বীরের ভূমিকা পালনকারী আমাদের প্রিয় শিক্ষক সলিমুল্লাহ খান। আপনারা ধৈর্য সহকারে তার কথা শোনার জন্য অপেক্ষা করুন এবং আপনাদের হাতে ইতিমধ্যে একটি টোকেন দেওয়া হয়েছে। স্যারের কাছে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেটি করার জন্য পর হচ্ছে সেটি আমরা সংগ্রহ করব এবং স্যারের কাছে আপনাদের প্রশ্নটুকু পৌঁছে। বিশ্ববিদ্যালয়ের কন্টেন্টের মধ্যে আর যাই কিছু না থাক না কেন, রাজনীতি থাকতে হবে। আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা যদি বলা রাজনীতি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই অধিকার আছে। বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি না হয় কোথাও রাজনীতি হবে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতি বলতে যদি কেউ মনে করেন ভায়োলেন্স, বিশ্ববিদ্যালয়ে ভায়োলেন্সের জায়গা নেই। তাহলে ভায়োলেন্স রাজনীতি করতে বিশ্ববিদ্যালয়ের কন্টেন্টের মধ্যে আর যাই কিছু না থাক না কেন, রাজনীতি থাকতে হবে। মানে হচ্ছে আমি কথাটা বলি, আমি ইঞ্জিনিয়ার হব, আমি কৃষিবিদ হব, আমি ডাক্তার হব, কিন্তু আমাকে নাগরিক হতে হবে। আমি হলাম নাগরিক প্লাস স্পেশালিস্ট। আমি একটা কথা বলি, রাজনীতি মানে কি বিশ্ববিদ্যালয়ে? আমরা কি পলিটিক্যাল সায়েন্স পড়ি প্রতিটা ছেলে মেয়ে যারা রাজনীতি করে? পলিটিক্যাল সায়েন্স পড়ি আমরা? কি ইতিহাস জানি রাষ্ট্রের? রাজনীতির ইতিহাস জানি প্রত্যেকটা কম্পোনেন্টের? আমরা রাজনীতি মানে কি? বিশ্ববিদ্যালয়ে কি রাজনীতি আমরা দেখি বলেন স্যার? শিক্ষকরাও রাজনীতি করছে, ছাত্ররাও রাজনীতি করছে, আধিপত্য করছে, হলদখল করছে, এই হচ্ছে। তাহলে সেটাকে কি আমরা রাজনীতি বলবো? সেটা রাজনীতি নয়। আমি বলছি রাজনীতি মানে বলেন স্যার কোনটা রাজনীতি? Every student, especially in the university, who is above 18, গত আন্দোলন আপনি দেখেন তার চেয়ে নিজের ছাত্ররা অংশগ্রহণ করেছে। আমি শুধু তাদের কথা বাদ রেখে বুঝিবার সুবিধার জন্য বললাম, 18 বছর যে বয়স্ক হয়েছে সে ভোট দিতে পারে। তাহলে সে রাষ্ট্রের ভালো মন্দ বুঝতে পারে। রাষ্ট্রের ভালো মন্দের জন্য পলিটিক্যাল সায়েন্সে এমএ ডিগ্রি তো দরকার নেই, ইতিহাসে তো পিএইচডি করার দরকার নেই। SSC education wants to make you only a specialist, only a civil servant. They won't make you want your army officer without any understanding of your rights as a citizen. সংবিধানে যে মৌলিক অধিকারগুলো লেখা আছে, রাইট টু প্রোটেকশন, রাইট টু লিবার্টি, আর কত আছে ফ্রিডম, freedom of movement, freedom of association, freedom of assembly, freedom of thought, conscience, etc. Citizen মানে আমাকে বিনা বিচারে কেউ হত্যা করতে পারবে না। রাইট টু ফ্রিডম ফ্রম আরবিট্রারি অ্যারেস্ট এন্ড ডিটেনশন এটাকে লঙ্ঘন করে। যদি এটাকে লঙ্ঘন করে তাহলে এটা রাষ্ট্র থাকে না। বিএনপি আওয়ামী লীগ দুজনেই মিটিং ডেকেছে, সুতরাং মিটিং বাতিল করে দিলাম। এটা ইজ এ ভায়োলেশন অফ দ্যাট রাইট অফ ফ্রিডম অফ অ্যাসেম্বলি। মৌলিক অধিকার যেখানে লঙ্ঘিত হয় সেখানে রাষ্ট্রই থাকে না। রাষ্ট্র না থাকলে রাষ্ট্র কি হয়? একটা ডাকাত দলে পরিণত হয়। এটা লেজিটিমেসি থাকে না। সে যদিও বলছে যে আমি নির্বাচন করে ক্ষমতা এসেছি, সেটা হচ্ছে তার লিগালিটি দেখায়, কিন্তু আমি এই জন্য বলছি এটার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া লাগে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তো ন্যূনতম যোগ্যতা আছে। আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা যদি বলা রাজনীতি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবশ্যই অধিকার আছে। এখন কথা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন তার আছে কিনা? তো অবশ্যই আছে তার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। সংবিধানের মৌলিক অধিকার তাকে গ্যারান্টি দিচ্ছে। 37 নম্বর 38 নম্বর ধারায় দেখেন আপনি। শালা রইছে